১২৭ জনের গণকবরের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। আপনাদের খুব ভালো মনে আছে, জুলাইয়ের ১৫ তারিখের পর থেকে যখন আন্দোলন ধীরে ধীরে বাড়তে থাকে এবং প্রথম দিন আপনারা দেখেছেন ৬ জন মারা গেল, পরের দিন ৪০ জন মানুষ মারা গেল এবং তারপরের থেকেই ইন্টারনেট শাটডাউন, ১৪৪ ধারা জারি, কারফিউ জারি করা, এগুলো দিয়ে যখন আমাদেরকে ঘর থেকে বের হতে সর্বোচ্চ চেষ্টা করে যেন ঘর থেকে বের হতে না পারি, তারপরে কি হলো? এরকমভাবে রাস্তায় যারা নেমেছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে তাদেরকে এই গণকবরে শোয়ানো হয়েছে। তারপরেও তাদের ইচ্ছা ছিল এই লাশগুলো কোনো মিডিয়ার মাধ্যমে যেন না আসে। এছাড়াও তখন তো আপনারা জানেন, মিডিয়াতে একটা পিকচার প্রকাশ করলেও সেটা ৩ জায়গায় দেখানো হতো যে এটা প্রকাশ করতে পারবো কি পারবো না। সবকিছু তাদের নিয়ন্ত্রণে। তবুও তারপরেও এদেশের প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে বুকে জড়িয়ে নিয়ে মৃত্যু সামনে আসেন জেনেও ভয় না পেয়ে প্রতিটা মানুষ বীরের আসছে এই স্বৈরাচারের হাত থেকে বাঁচার জন্য। যারা আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছিল দীর্ঘ বছর, চোখে দেখবেন বলতে পারবেন না, বহুত সাংবাদিক ছিলেন যারা তাদের এই কলমের সদ্ব্যবহার করতে পারেনি। কিছু লিখতে গেলে অনেক চিন্তা করে লিখতে হয়েছে আমাদের। এই লেখালেখির কারণে অনেকের অনেক কিছু হারাতে হয়েছে, অনেকে দেশ ছাড়তে হয়েছে, অনেকে কারণে অকারণে মামলা দিয়ে ভিতরে আটকিয়ে রাখা হয়েছে। কত আলেম ওলামাকে অমানসিক নির্যাতন করতে করতে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। বিএনপির অনেক নেতাকে, ভালো ভালো নেতাকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। জামাতের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে তা অন্য কোনো দলের উপরে হয়নি, একথা সেদিনকেও বলছিলেন জামাতে আমির শফিকুর রহমান। কতগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, কোত্থেকে সাক্ষী ধরে আনা হয়েছে। সাক্ষী যে দিবে তার ইচ্ছা মতন সে সাক্ষী দিতে পারবে না, তা বলে দেওয়া হবে সাক্ষী দিতে, সে তাই বলতে পারবে। আজকে ভারতের বান্দি, ভারতের দাসী ভারতের কাছে যে পৌঁছে গেছে। এখন যারা নতুন করে ভারতের দাসী বান্দি হওয়ার জন্য প্রস্তুত নিয়ে এই দেশের বিরোধিতা করে এই গণ অভ্যুত্থানকে যারা অমূল্যায়ন করে আবারও পুনরায় ক্ষমতায় বসতে চাচ্ছে, তারা কতটুকু সাফল্য সাধারণ মানুষের জন্য আনবে, বড় প্রশ্ন। আজকে যে নিউজটি ছাপা হয়েছে এটার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্রদের মূল মূল বক্তব্য এবং ১২৭ জনের যে গণকবর, এই কবরের বিষয়ে কি কি আলোচনা হয়েছে এ বিষয় নিয়ে আমরা একটু দেখে আসি এক নজরে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে অন্তত ১২৭ জনকে গণকবর দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এসব গণকবর শনাক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্বজন হারানো পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমন্বয়ক রিফাত রশিদ বলেন, রাজনৈতিক দলগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আন্দোলন চলাকালে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ৭ জনকে গণকবর হয়েছে। আমরা আশা করি এ ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। যাদেরকে গণকবর লাশ উঠানোর পরে এবং তাদের ডিএনএ টেস্ট করে তাদের স্বজনদেরকে নিশ্চিত করা হোক যে তাদের এখানে দাফন করা হয়েছে বা এখানে তাদেরকে গণকবর দেওয়া হয়েছিল, এবং এই ফ্যামিলিগুলোকে মানসম্মত একটা অর্থ প্রদান করা হোক। যারা নিজের পরিবার কি হবে সামনে তার অনুপস্থিতিতে এই চিন্তা না করে যারা দেশের জন্য জান দিয়েছে, জন্য যারা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা থেকে দোয়া করি এবং তাদের পরিবারে যারা আছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তাদের মানসম্মত এবং তারা চলতে পারে এমন একটা ক্ষতিপূরণ বা চলার মতো একটা অর্থ গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হোক, এ নিয়ে আমি জোরালো আবেদন করছি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।